হিজবুত তাওহীদের বিষয়গুলো পড়তে হবে, সব ছাত্র পড়তে হবে। এটা কি বলতে চায়? সারা পৃথিবীর সমস্ত বাতিল ধর্ম জান্নাতে যাবে, শুধু মুসলমানরাই, বর্তমান পৃথিবীর মুসলমানরা জান্নাতে যাবে না। বিশ্বাস কি বলেন? কি বিশ্বাস? সারা পৃথিবীর সমস্ত ধর্মাবলম্বীরা জান্নাতে যাবে, শুধু বর্তমান পৃথিবীর মুসলমানরা জান্নাতে যাবে না। আর নাউজুবিল্লাহ বলেন। চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র এগুলোই ফেরেশতা। ফেরেশতা বলতে অন্য কিছু নাই। কি শোনালো জাতিকে? কি বিষ খাওয়াচ্ছে জাতিকে? এর মোকাবেলায় জাগবো তো ইনশাআল্লাহ। এই লিফলেট আছে, লিফলেট দিয়ে দিবা। প্রত্যেকে 500 করে লিফলেট নিজে নিজে পুরো সাফায়া সাফায়া দিয়ে দিবেন, তাদের সুযোগ আছে। ফটোস্টেট করে বিতরণ করে দিবা। মন থাকবে ইনশাআল্লাহ। কোনো বাতিল এই বাংলাদেশে কোনো বাতিল ঠাঁই পায় নাই, আগামীতেও ঠাঁই পাবেন বলেন না ইনশাআল্লাহ। যেই আসছে খড়কুটার মতো ভেসে গেছে, যেই আসছে খড়কুটার মতো কি হয়েছে বলেন? এরাও ভেসে যাবে খড়কুটার। কত বড় কিছু নিয়ে আসছে, সব ভেসে গেছে। সব কি হয়েছে? ভেসে গেছে, এরাও ভেসে যাবে। এই জন্য লিফলেট আছে, যারা পারেন ফটোস্টেট করে বিতরণ করে দিবেন। উম্মতকে সজাগ করেন, উম্মতকে জাগ্রত করেন, উম্মতকে জাগান, উম্মতকে বাঁচান। নাচ, গান, সিনেমা ইবাদত। নাউজুবিল্লাহ বলেন। নাচ, গান, সিনেমা এগুলো কি? এগুলো ইবাদত। নবীও গান গাইছে, নবীও নাচছে, আয়েশাও নাচছে। এ হলো বিশ্বাস, এ হলো আকীদা, এ হলো ইসলামকে ধ্বংসের ষড়যন্ত্রের অংশ। শুধু ইসলাম নয়, যদি এই অঞ্চল থেকে ইসলাম মুছে দিতে পারে তো এই দেশটাও মুছে দিতে পারবে। এরা দেশ, জাতি, ধর্ম সকলের শত্রু। বলেন দেশ, জাতি, ধর্ম, বলো সকলের শত্রু, সকলের শত্রু। এই জন্য এদের কোনো দেশ হয় না, এদের কোনো ধর্ম হয় না। এরা বিক্রি হয়ে গেছে বাতিলের কাছে। এরা বাতিলের কাছে কি হয়ে গেছে? এরা বিক্রি হয়ে গেছে বাতিলের কাছে। কাদিয়ানী এখানে ঠাঁই পায় নাই, এরা ঠাঁই পাবে কোত্থেকে? বলেন না ইনশাআল্লাহ। এই জন্য তথাকথিত হিজবুত তাওহীদ নামটা এত সুন্দর দিয়েছে, বলা যায় না। বুঝেন নাই কথা? এত সুন্দর নাম দিয়েছে, এত সুন্দর নাম। এই জন্য বলতে হবে তথাকথিত হিজবুত তাওহীদ বনাম হিজবুশ শয়তানকে বাংলাদেশ থেকে উচ্ছেদ করতেই হবে। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। এই জন্য আগামী 1 তারিখ, আগস্টের 1 তারিখ নোয়াখালী জেলা স্কুল মাঠের এই সম্মেলন আল্লাহ তাআলা যেন কবুল করেন। আল্লাহ তাআলা যেন এই সম্মেলনের বরকতে বাংলাদেশ থেকে সমস্ত বাতিলকে চিরতরে উচ্ছেদ করে দেয়। আগামী 1 তারিখ আগস্টের, বলেন আগস্টের 1 তারিখ নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর, চাঁদপুর, কুমিল্লা 5 জেলার সমন্বয়ে তথাকথিত বাতিল সংগঠন হিজবুত তাওহীদ তথা হিজবুশ শয়তান, হিজবুত তাওহীদ তথা হিজবুশ শয়তান, কথিত হিজবুত তাওহীদ তথা হিজবুশ শয়তানের মোকাবেলায় আলহামদুলিল্লাহ এই 5 জেলার সমন্বয়ে একটা সম্মেলন নোয়াখালী জেলা স্কুল মাঠে। সকলেই দোয়া করবেন আল্লাহ তাআলা যেন এই সম্মেলনকে এভাবে কামিয়াব করে আর বাংলাদেশের সমস্ত বাতিলের দাফন হয়ে যায়। সমস্ত বাতিলের কি হয়ে যায়? দাফন হয়ে যায়। আল্লাহ তাআলা যেন এই সম্মেলনকে কামিয়াব করে। সব ওস্তাদরা, উলামা ইকরাম একটু দোয়া করবেন ইনশাআল্লাহ যে আল্লাহ এই সম্মেলনটাকে কামিয়াব করো। আগামী 7 তারিখের এই সম্মেলনকে কি করো? কামিয়াব করো। আর এই সম্মেলনকে কামিয়াব করো তো এই বাতিল ফেরকাকে বাংলাদেশ থেকে নিষিদ্ধ ঘোষিত হয়ে যায়। এই বাতিল ফেরকা সারা দুনিয়ার যত বাতিল ফেরকা ছিল আছে, সমস্ত বাতিল ফেরকা থেকে নিয়া একটা হাম্বল দিস্তার মধ্যে পিসা খামিরা বানায়া, যেই খামিরা, যেই বাতিল তৈরি হয়েছে এটার নাম তথাকথিত হিজবুত তাওহীদ বনাম হিজবুশ শয়তান। আল্লাহ যেন এদের থেকে উম্মতে মুসলিমাকে হেফাজত করেন। আল্লাহ আমাদের দেশটাকে হেফাজত করেন, আমাদের দেশকে আল্লাহ হেফাজত করেন, আমাদের দ্বীনকে হেফাজত করেন, আমাদের ইসলামকে হেফাজত করেন। এদের সবচেয়ে বড় ষড়যন্ত্র হলো শুধুই আলেম ওলামা মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে। সবচেয়ে বিষাদাঘাত শুধু কাদের বিরুদ্ধে? আলেম ওলামাদের বিরুদ্ধে। এটাই হলো বাতিলের ষড়যন্ত্রের অংশ। যদি আলেম ওলামাদের থেকে জাতিকে বিচ্ছিন্ন করে দেওয়া যায় তো ইসলামকে ধ্বংস করা সহজ। কি মাঝি ছাড়া নৌকা যেমন, আলেম ওলামা ছাড়া দেশটা, ইসলামটা তেমন। বলেন মাঝি ছাড়া নৌকা যেমন, বলেন
মাঝি ছাড়া নৌকা যেমন, আলেম ওলামা ছাড়া ইসলাম আর দেশটা তেমন। এই ষড়যন্ত্রেই মেতে উঠেছে এরা। শুধুই ওলামায়ে উম্মতকে বিতর্কিত করা, ওলামায়ে উম্মতকে ধর্ম ব্যবসায়ী বলা, ওলামায়ে উম্মতকে ধর্ম ব্যবসায়ী বলে বলে ওলামায়ে উম্মতকে বিতর্ক করা, মানুষের কাছে বিতর্কিত করে দেওয়া আমরা ধর্ম ব্যবসায়ী। শুধুই এক শব্দ, ওলামা ইকরাম ধর্ম ব্যবসায়ী। ওলামা ইকরাম কি? এটা বলে কি বোঝাতে চায়? শুধুই জাতিকে ওলামা থেকে বিচ্যুত করতে চায়, লেকিন এদের জানা নাই ওলামা ইকরাম থেকে এই জাতি শেষ নিঃশ্বাস পর্যন্ত বিচ্যুত হবে না। ওলামা ইকরাম থেকে এই জাতি ছুটবে না। না, ওলামা ইকরামের ভালোবাসা এই জাতির কলিজার ভিতরে আছে। ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম থাকবে। এজন্য তথাকথিত হিজবুত তাওহীদ নামটা এত সুন্দর দিয়েছে, বলা যায় না। বুঝেন নাই কথা? এত সুন্দর নাম দিয়েছে, এত সুন্দর নাম। এই জন্য বলতে হবে তথাকথিত হিজবুত তাওহীদ বনাম হিজবুশ শয়তানকে বাংলাদেশ থেকে উচ্ছেদ করতেই হবে। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। এই জন্য আগামী 1 তারিখ, আগস্টের 1 তারিখ নোয়াখালী জেলা স্কুল মাঠের এই সম্মেলন আল্লাহ তাআলা যেন কবুল করেন। আল্লাহ তাআলা যেন এই সম্মেলনের বরকতে বাংলাদেশ থেকে সমস্ত বাতিলকে চিরতরে উচ্ছেদ করে দেন। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করেন, আল্লাহ আমাদেরকে কবুল করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা। হাটাদারি মাদ্রাসার সমস্ত ছাত্র আওয়াজ তুলতে হবে, হিজবুত তাওহীদের বিষয়গুলো পড়তে হবে, সব ছাত্র পড়তে হবে। এটা কি বলতে চায়? সারা পৃথিবীর সমস্ত বাতিল ধর্ম জান্নাতে যাবে, শুধু মুসলমানরাই, বর্তমান পৃথিবীর মুসলমানরা জান্নাতে যাবে না। বিশ্বাস কি? বলেন কি বিশ্বাস? সারা পৃথিবীর সমস্ত ধর্মাবলম্বীরা জান্নাতে যাবে, শুধু বর্তমান পৃথিবীর মুসলমানরা জান্নাতে যাবে না। আর নাউজুবিল্লাহ বলেন। চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র এগুলোই ফেরেশতা। ফেরেশতা বলতে অন্য কিছু নাই। কি শোনালো জাতিকে? কি বিষ খাওয়াচ্ছে জাতিকে? এর মোকাবেলায় জাগবো তো ইনশাআল্লাহ। এই লিফলেট আছে, লিফলেট দিয়ে দিবা। প্রত্যেকে 500 করে লিফলেট নিজে নিজে পুরো সাফায়া দিয়ে দিবেন, যাদের সুযোগ আছে। ফটোস্টেট করে বিতরণ করে দিবা। মন থাকবে ইনশাআল্লাহ। কোনো বাতিল এই বাংলাদেশে কোনো বাতিল ঠাঁই পায় নাই, আগামীতেও ঠাঁই পাবেন। বলেন না ইনশাআল্লাহ। যেই আসছে খড়কুটার মতো ভেসে গেছে, যেই আসছে খড়কুটার মতো কি হয়েছে বলেন? এরাও ভেসে যাবে খড়কুটার। কত বড় কিছু নিয়ে আসছে, সব ভেসে গেছে। সব কি হয়েছে? ভেসে গেছে, এরাও ভেসে যাবে। এই জন্য লিফলেট আছে, যারা পারেন ফটোস্টেট করে বিতরণ করে দিবেন। উম্মতকে সজাগ করেন, উম্মতকে জাগ্রত করেন, উম্মতকে জাগান, উম্মতকে বাঁচান। নাচ, গান, সিনেমা, ইবাদত। নাউজুবিল্লাহ বলেন। নাচ, গান, সিনেমা এগুলো কি? এগুলো ইবাদত। নবীও গান গাইছে, নবীও নাচছে, আয়েশাও নাচছে। এ হলো বিশ্বাস, এ হলো আকীদা, এ হলো ইসলামকে ধ্বংসের ষড়যন্ত্রের অংশ। শুধু ইসলাম নয়, যদি এই অঞ্চল থেকে ইসলাম মুছে দিতে পারে তো এই দেশটাও মুছে দিতে পারবে। এরা দেশ, জাতি, ধর্ম সকলের শত্রু। বলেন দেশ, জাতি, ধর্ম, বলো সকলের শত্রু, সকলের শত্রু। এই জন্য এদের কোনো দেশ হয় না, এদের কোনো ধর্ম হয় না। এরা বিক্রি হয়ে গেছে বাতিলের কাছে। এরা বাতিলের কাছে কি হয়ে গেছে? এরা বিক্রি হয়ে গেছে বাতিলের কাছে। কাদিয়ানি এখানে ঠাঁই পায় নাই, এরা ঠাঁই পাবে কোত্থেকে? বলেন না ইনশাআল্লাহ। কয় তারিখ? আগামী 1 আগস্ট 2026। আলহামদুলিল্লাহ আমির হেফাজতে ইসলাম বাংলাদেশ তিনিও যাবেন ইনশাআল্লাহ। আমাদের শেখ আহমদ শাহ হুজুরও যাবেন, আমাদের মোহতামিম শাহ হুজুরও যাবেন, হাটাদারি মোহতামিম শাহ হুজুরও যাবেন ইনশাআল্লাহ। সারা বাংলাদেশে সব উলামা ইকরামকে জমা করা হচ্ছে। আল্লাহ তাআলা যেন এই সবকে কামিয়াব করেন। আল্লাহ আমাদেরকে সবাইকে হেফাজত করেন। জায়গা পুরা করে দাও, খালি জায়গা জিকির দ্বারা ভরে দাও, খালি জায়গাটা জিকির দ্বারা ভরে দাও। এখান থেকে বাজারে যাবেন, বাজারে যাওয়ার পরটা পথে পায়ে চলতেছেন, জিব্বা তো খালি, জিব্বাটা জিকির দ্বারা ভরে দাও। এখান থেকে চিরং যাইতেছেন, আপনার জিব্বা তো খালি, গাড়ি চালাচ্ছেন, জিব্বা তো খালি, জিব্বাটা জিকির দ্বারা ভরে দাও। হাও কনা নাও কন, কি বলছি বলেন? আমি বলি 6 তাসবিহ 6 তাসবিহ 6 তাসবিহ। সবক দিয়েছেন মোদের নবী, সবক শুনিয়েছে আল্লামা আহমদ শফি।
সবক ফেরি করছে ফকির মুশতাকুন নবী। কি আমি হলাম ফেরিওয়ালা, আমি হলাম কিওয়ালা? ফেরিওয়ালা। ফেরিওয়ালার কাছে অল্প মাল থাকে, আওয়াজ দেয় বেশি। বুঝলেন না? ফেরিওয়ালার কাছে মাল বেশি না আওয়াজ বেশি? আর গোডাউনওয়ালার কাছে আওয়াজ কম। এই জন্য হাটাদারির বড় বড় ওস্তাদরা আওয়াজ কম দেয়। সুবহানাল্লাহ বলেন না? বাস্তব না বাস্তব? বড় বড় মুহাদ্দিসরা আওয়াজ কম। কি লেগা? গোডাউন যে মাল বেশি, যে মাল যত বেশি হবে আওয়াজ তত কম হবে, আর মাল যত কমাবো আওয়াজ তত বেশি। আশ্চর্য না? 6 তাসবিহ 6 তাসবিহ 6 তাসবিহ। এরপর একটা বলেন, সবক দিয়েছেন মোদের নবী, সবক শুনিয়েছেন আল্লামা আহমদ শফি রাহমাহুল্লাহ রাহমাতান ওয়াসিআ। সবক ফেরি করছে মুশতাকুন নবী। হ্যাঁ, যদি রব হাসরের ময়দানে একজন মুসলমান যদি বলে দেয়, ওকে দেখছি 6 তাসবিহ ফেরি করতে, ওকে দেখছি শহর থেকে শহরে, নগর থেকে নগরে, বন্দর থেকে বন্দরে, দেশে থেকে দেশে, বিদেশ থেকে বিদেশে, পৃথিবীর আনাচে কানাচে দেখছি ওকে ফেরি করতে, এক আওয়াজ নামাজ জিকির, নামাজ জিকির, নামাজ জিকির, এক আওয়াজ জিন্দেগি বানাইছি, এক আওয়াজ নামাজ জিকির, নামাজ জিকির, নামাজ জিকির। বলে না? ফেরিওয়ালা কি বেচে? যেতে শুটকি বেচে সারাদিন কি বলে? এতে ঘুমের মধ্যে ওকে শুটকি শুটকি শুটকি। আরে বুঝেন নাই কথা? এক বেটা জুতা ফালিশ করতো, ঢাকা শহরে জুতা ফালিশ করতো। ঢাকা শহরে যাতে জুতা ফালিশ করে রাস্তা হেঁটে হেঁটে, গ্রাম আসা কি বলে জানেন? বড় ব্যবসায়ী, ঢাকা শহরের বড় ব্যবসায়ী। তো জুতা ফালিশ করে, বিবিরে কখনো কয় না কি ব্যবসা করে, বড় ব্যবসা করে, বড় ব্যবসা করে। তো একদিন ঘুমের মধ্যে বিবির সাথে শুয়ে রয়েছে, পালিশ 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 পালিশ। বিবি তো বুঝে গেছে উনি ঢাকা শহরে কি ব্যবসা করে। কি বলছি বলে? হ্যাঁ, আমি ফেরিওয়ালা। ফেরিওয়ালা এক ফেরি করে, এক ফেরি। নামাজ জিকির বলেন, নামাজ জিকির, নামাজ জিকির, নামাজ জিকির মুসলমানের জান। নামাজ ছাড়া ইমানদারের বাঁচে কেমনে প্রাণ, জিকির ছাড়া ইমানদারের বাঁচে কেমনে প্রাণ। নামাজ জিকির বলেন, নামাজ জিকির, নামাজ জিকির, নামাজ জিকির। আমি এতবার বলি, তোমরা বলো নামাজ জিকির, নামাজ জিকির, নামাজ জিকির, নামাজ জিকির, জিকির নামাজ, নামাজ জিকির, জিকির নামাজ। কখনো আগে কখনো পরে কেন? জিকির করতে করতে নামাজের টাইম হবে, এবার নামাজ, আবার নামাজ পড়ে জিকির করবো, আবার জিকির, জিকির নামাজ, নামাজ জিকির, জিকির নামাজ, জিকির নামাজ, নামাজ জিকির। কি বলছি বলেন? হ্যাঁ, এই জন্য ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ হাত উঠাইয়া ওয়াদা করলাম ভাই, নামাজ জিকির ঠিক করিয়া মরতে চাই সবাই, নামাজ জিকির ঠিক করিয়া মরতে চাই সবাই। নামাজ জিকির, নামাজ জিকির, নামাজ জিকির, নামাজ জিকির, নামাজ জিকির। তাকবীরুল্লাহকে জীবন বানাও, জীবন জীবন জীবন। জামাতকে জীবন বানাও, জীবন। জামাতে নামাজ আমার জীবন। বলেন, কি বলছি বলেন? জামাতে নামাজ আমার কি? তাকবীরুল্লাহ আমার জীবন। জীবন বাজি লাগায় তাকবীরুল্লাহ ধরতে হবে। কথা কয় না? বলো, জীবন বাজি লাগায় তাকবীরুল্লাহ ধরতে হবে। জীবন বাজি লাগায় নামাজ পড়তে হবে জামাতের সাথে। জীবন বাজি লাগায় কি? নামাজের বাইরের সময় কেমনে কাটাবো? এই ছাত্ররা যারা আছো, আমরাও বুঝি নামাজের বাইরে সারাক্ষণ জিকির করতাম। নামাজের বাইরে তোমাদের তিলাওয়াত, নামাজের বাইরে তোমাদের পড়া, নামাজের বাইরে তোমাদের তালিম, নামাজের বাইরে তোমাদের তাআল্লুম, নামাজের বাইরে আমাদের পড়া পড়ানো কোটি কোটি জিকিরের চেয়ে উত্তম। বুঝে আসছে? সেটা কোটি কোটি জিকিরের চেয়ে কি? আল্লাহ আমাদের সকলের হায়াতের মধ্যে বরকত দান করেন। আল্লাহ আমাদের সকলকে সুস্থতার জীবন দান করেন।
জীবনের শেষ ফজরের নামাজ ও জামাতের সাথে পড়ার তৌফিক দান করেন। আমার আজকে বড় কিছু বলার ইচ্ছে ছিল, আমি কিতাব নিয়ে আসছি, পড়ে বলবো, লেকিন সময় তো আমার অনেক দূর চলে গেছে। আমি ভাবছিলাম আজকে আর রাত্রে মাহফিল নেই, আজকে 2 ঘন্টা লাগায়া পড়ে আজকে বয়ান, লেকিন সময় অনেক দূর চলে গেছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। প্রত্যেক ইংরেজি মাসের শেষ শনিবারে সুধন্যপুর মাদ্রাসা জিকিরের মজলিস পারলে শরীক হবেন।